হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি একটা ময়দা দিয়ে রেসিপি করে দেখাবো নান রুটি। কি কি রুটি না নান বানিয়ে দেখাবো। তার জন্য দেখো ময়দা নিয়ে নিয়েছি এখানে এতটা পরিমাণে, মোটামুটি এটা 1 কিলো হবে। আর এখানে এতে নিয়ে নেবো এবারে দেখো কালা জিরে দিয়ে দেবো, পরিমাণ মতন নুন, তোমাদের যতটা ময়দা হবে সেই মতন নেবে। দেখো চিনি দিয়ে দেবো, আর এই দেখো ইস্ট নিয়ে নিয়েছি। এটাকে আমি এবার ভালো করে একটু সর্ষে এই সাদা তেল ময়ম দিয়ে ভালো করে মেখে নেব। দেখো এবার সাদা তেল দেবো, দিয়ে ভালো করে ময়মটা আমি রেডি করে নেবো। দিকে দেখাবো। দেখো বন্ধুরা, এবার আমি একটু দিয়ে দেবো গা ঘি, কেন ইস্টের একটা হালকা গন্ধ হয়, সেই জন্য গা ঘিটা দিলে সুন্দর হবে একটা, আর সুন্দর একটা ফ্লেভারও আসবে, গন্ধটাও খুব ভালো লাগবে। মিক্স করে নিয়ে টক দইটা দেবো। বন্ধুরা কত সুন্দর ময়মটা আমার দেওয়া হয়েছে, দেখো দেখেছো? এইভাবে ভালো করে একটু ময়ম দিয়ে ভালো করে মাখালে নানটা এত সুন্দর হবে না তোমার দিকে, ওই জন্য পুরো ভিডিওটা আমি শেয়ার করলাম। এবার দেখো টক দইটা দেবো। টক দইটা আগে থেকে আমি ফেটে রেখে দিয়েছি। একটু একটু করে জল দেবো, দিয়ে মাখাবো। ময়দাটাই মেখে নিয়েছি, আমার হাতেও একটু লেগে নেই। ময়ম ভালো দিলে হাতে কখনো ময়দা লাগবে না। এইভাবে মেখে তোমরা নান রুটি নান বানাতে পারো। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এই দেখো তেল একটু মাখিয়ে রাখবে, তবে ভালো হবে। আর এটা আমার মাখিয়ে আধ ঘন্টা রেখে দিবে তোমরা, দিয়ে তারপরে বানাবে। তোমরা কমেন্টে জানাবে যে কেমন হয়েছে, আর আমাদের এই পুরো ভিডিওটা দেখবে তোমরা নান রুটি বানানো শিখে যাবে, নান বানানো শিখে যাবে। নান রুটি নয়, নান বানানো শিখে যাবে। এইভাবে আমি চাপা দিয়ে এখন আধা ঘন্টার মতন রেখে দেবো। যে 1 ঘন্টা রাখতে পারবে আরও ভালো হবে। দেখো এইটা এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমাদের পাশে থেকো, আমাদের সঙ্গে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো আমাদের চ্যানেলটা ফলো করো, আমাদের সঙ্গে থেকো।